মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে মানে আমি ঘুম থেকে উঠেই এসি পরিষ্কারের লোক চলে এসছে। এসিটাকে ডিপ ক্লিন করতে হবে, কারণ এসি থেকে একটুও হাওয়া বেরোচ্ছিল না, গরম হাওয়া বেরোচ্ছিল। মানে বললাম না যে আমার এখন সব মানে খরচার উপর খরচা। প্রতি বছর আমরা এসিটাকে পরিষ্কার করা হয়। গত বছর আমি শীতের মানে শীত পড়ার আগে আমি এসিটাকে পরিষ্কার করে রেখেছিলাম যে এই বছর যাতে করতে না হয়। কিন্তু দেখুন কী দুর্ভাগ্য আমাদের এবার যে কি হয়েছে আমি এখনও বুঝতে পারছি না। গুরু নিপাত যাক বলে কি সবই নিপাত চলে যাবে? নিপাত যাক, দেখি কত আমাদের কি, আমরা কি উঠে দাঁড়াতে পারি কি না। তা যাই হোক, মানে খুবই অসুবিধার মধ্যে আমরা এখন আছি। এখন আবার ফ্রিজটার উপরের ডবল ডোরের ফ্রিজ, উপরটা ঠান্ডা হচ্ছে, নিচটা ঠান্ডা হচ্ছে না। মানে আমি আপনাদের দেখাবো আমার ওয়াশিং মেশিনের অবস্থা। ওয়াশিং মেশিন ঠিক আছে, কিন্তু জল নিচ্ছে না, জল আসছে না, সেন্সার গেছে নষ্ট হয়ে। তাহলে সেন্সার পাল্টাতে গেলে এখন টাকা, ফ্রিজ মানে নিচের ডোরটা পাল্টাতে গেলে নিচের জায়গাটা যদি ঠান্ডা করতে হয় তাহলে সেটা পাল্টাতে, যা রাখি তাই গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিচ্ছিরি একটা এসি ফ্রিজের যে গন্ধ সেটা হচ্ছে। তো ফ্রিজটাও নষ্ট হয়ে আছে, উপরের ফ্রিজটা যেটুকুন কাজ চলে। শুধু মাছ রাখি, আর এই বেলা 3টের সময় দুধ আসে আমাদের, সেই দুধটা এখন রেখে দিই, বিকালবেলা জাল দিই। ওই এই অবধি আমাদের কাজ হয় ফ্রিজে, আর কোনো তরিতরকারি কিচ্ছু রাখি না। আর দেখুন আমি যখনই ভয়েস দিই এই কুকুরগুলো চিৎকার করে, যার জন্য আমি রাতের দিকেই বেশি ভয়েস দিই, ওরা যখন ঘুমায় তখন। কিন্তু উপায় নেই, আজকে আমার ভিডিও আর পারছি না, রাতের দিকে ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপর ওরা 9টায় এসছে, যেতে যেতে প্রায় 10টা সাড়ে 10টা বাজিয়ে দিল। কারণ উপরের যে ইয়েটা রয়েছে, গ্যাস যেটার মধ্যে থাকে সেটাও চেক করলো। ওনারা গ্যাস আছে, তাহলে কি অসুবিধা? বললো যে এই মানে ইয়েতে বরফ জমে যাচ্ছে, এই যে রোলারটা আছে তাতে বরফ জমে যাচ্ছে। তারপরে নেওয়া হয়েছে ছোট ছোট মোরলা মাছ, একদম গুঁড়ি গুঁড়ি মোরলা মাছ, পুঁটি মাছ সব মেশানো থাকে। ছেলে বললো মা রুই মাছ আমি আর খাবো না, আমার ভালো লাগছে না, রুই কাতলা করো না। তা রুই মাছ আর নেওয়া হলো না। সেই ছোট ছোট মোরলা মাছ এই আর ডাঁটা দিয়ে, এটাকে বলে বাঙাল ডাঁটা, সেই ডাঁটা আলু মূলো দিয়ে এই মোরলা মাছটা আমি রান্না করছি আজকে। বৌমা অন্য কাজ করছে। এই দেখুন মাছগুলো এত ছোট, যাই হোক, কিন্তু মাছগুলো বাছলাম বসে বসে, বেশি না, 250-র মতো মাছ নিয়েছি। অর্ধেক মাছ আমি ফেলেই দিয়েছি, যেটুকুন পেরেছি একটু ভালোগুলো নিয়েছি। নিয়ে ডাঁটা আলু মূলো দিয়ে প্লেন একটু ঝোল ঝোল করেছি। ছেলে বলেছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে লাল লাল লঙ্কা লাল লাল করে ভাজছে, মানে লাল লাল করে রান্না করতে। যেহেতু একটু শরীরটা খারাপ, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করেছি আমি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, নইলে তো আবার চিৎকার চেঁচামেচি করে ভালো হয়নি, স্বাদ হয়নি। ওকে দেখতে ভালো হতে হবে, তারপরে ও খাবে। যাই হোক, এখন তো কিছু করার নেই, আর ও এইটা দিয়েই খাবে। খেতে বসে তো খুব অশান্তি, আমি আর কিছু দিয়ে খাবো না, আমাকে শুধু মাছের ঝোল দাও। তা আমি রান্না করেছি, আরও রান্না করেছি গিমা শাক, অল্প একটু গিমা শাক ছিল। কালকে অনেকটাই গিমা শাক নেওয়া হয়েছিল, সেটা বড়া করা হয়েছিল কালকে। আর আজকে সেই গিমা শাকটা দিয়ে একটুখানি ছিল, আলু দিয়ে একটু ভাজা করেছি। আর থোড়, আজকে সবই ঝামেলার ছিল, ঝামেলা বাছা ধোয়ার ঝামেলা। আর এটা হচ্ছে গিমা শাক, আর এই থোড়, আর একটু ডাল আছে, আর ওই মাছের ছোটো মাছের চচ্চড়ি। বাইরে থেকে কুকুরের আওয়াজ আসছে, কুকুর সব ঘেউ ঘেউ করছে, ওরা সব চিৎকার চেঁচামেচি করছে, আপনারা কিছু মনে করবেন না। এরপর আমরা খেতে বসবো। আমি খেতে বসে গেছি, আর তখন 3টের সময় দুধ আসে, তো আজকে 2:30টার সময় চলে এসছে। ও আরেকটা জিনিস বলা হয়নি, ভাতে হেলেঞ্চা শাক সেদ্ধ দিয়ে ভাত একদম সবুজ কালারের হয়ে গেছে। তা বৌমা বলছে যে মা এরকম সবুজ হয়েছে, আমি দিলে তুমি খেতে না। এমনকি সুতোটা সাদা সুতো ছিল, সেটাও সবুজ হয়ে গেছে। তারপর তো খেতে বসে দুধওয়ালা এসছে, আবার নিয়ে আসলাম, দুধটা গিয়ে নিয়ে আসলাম। দেখাচ্ছি আমি ঘড়িতে কটা বাজে, পিওর মানে পুরো 3টে বাজে, এই যে 3টে বাজতে 10 মিনিট বাকি। এই সময় নিয়ে আসে, তা এখন তো আর খেতে বসবো, জাল দেবো না, এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আচ্ছা যাই হোক, ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।